কবুল হওয়া না হওয়া ডিসাইড করে, নির্বাচন করে তিনটি জিনিসের উপরে। টুপি পরা ভালো না খারাপ? কথা বলে না, ভালো। আমিও টুপি পরেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি খুঁজে দেখো, ও টুপি পরেছে। আমার মুখে দাড়ি, কি দাড়ি খুলে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বুক ভরা দাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? পাঞ্জাবি দেখেছেন কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঞ্জাবিটা দেখে নেবেন। হুজুরদের জুব্বা হেরে যাবে, পড়লেই হলো, পড়লেই হলো। কচি এই পাঞ্জাবিটা নাজাত পেতে গেলে তিনটে জিনিস লাগে। কটা? পাঞ্জাবি পরে যদি জান্নাতে যেতে চান তিনটে জিনিস লাগবে। মুখে দাড়ি যদি জান্নাতে নিয়ে যেতে চান দাড়ি বেশি লাগে, তিনটে জিনিস লাগে। কথা অনেক আছে, সংক্ষেপ করে বলি। বাবা মনে রেখে দিও, ওয়াজ নসিহত বেঁচে থাকলে অনেক শুনবে বাবা, শোনার কোনো অভাব নেই। অভাব বড্ড মানার। হুব্বে রাসূল, এক হুব্বে রাসূল, দুই তাজিমে রাসূল, তিন সুন্নতে রাসূল। কটা? হুব্বে রাসূল। টুপি আপনি কেন পরেছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বাবা টুপি কেন পরেছেন? উত্তর কি আসবে আমি জানি না, তবে অধিকাংশ মানুষ যেটা বলে, বাবা এখনো যদি টুপি না পরি পরবো কবে? বয়স হয়েছে, লোক খারাপ বলে, মুসলমানের ছেলে, তাই উনি টুপি পরেছে। আগে এটা টুপি পরা বলে? এটা টুপি পরা বলে? রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল লন্ডনের পারফরম্যান্সে গিয়ে আপনি টুপি পরেছিলেন কেন? বলছে লন্ডনের পারফরম্যান্সের স্টেজের দিকে চেয়ে দেখি যত মানুষ আছে সবার মাথায় টুপি, আমি খালি মাথায় উঠি কি করে? তাই রবীন্দ্রনাথ ঠাকুর টুপি পরেছিল। আগে এটা টুপি পরা বলে? মুসলমান কথা বলতে নেই। আমরা টুপি পরি এজন্য আমাদের নবী রাসূল টুপি পরেছেন, তাই জোরে বলুন। আর জোরে বলা যাবে না। আমরা টুপি পরি এমনি না, আমাদের রাসূল পরেছেন তাই। কোন নেতা, কোন খেতা, কোন চেতা টুপি পরেছে কি দাড়ি রেখেছে আমরা ভাব করি না, ওটা চিনি না। দেখেন 2025 সাল 2015 সালের আগে যারা দাড়ি রেখেছে, আমি তখন মাদ্রাসায় পড়তাম, ছোট ছোট দাড়িতে উঠেছে, কলকাতা মাদ্রাসায় পড়তাম, বাসে উঠলে আমার বলতো চাচা। যে লোকটা চাচা বলতেছে তার চেয়ে দেখি তার হাঁটুর বয়স আমার হয়নি, চাচা বলতো। ও বাবা, এখন দেখি যারা চাচা বলতো তার নাতিরা সব দাড়ি রাখছে। একটারে ধরলুম, হ্যাঁ তুই দাড়ি রাখলি কেন? একদম অল্প বয়স, 16-18 বছর ছেলেরা দাড়ি রাখছে। তোদের তো এখন দাড়ি রাখার বয়স হয়নি, দাড়ি রাখলি? ব্যাপার কি রে? কি বলে জানেন? তুমি জানো না হুজুর, আমাদের অমুক ফিল্ম বেরিয়েছে, মুভি বেরিয়েছে, নায়কের মুখে দাড়ি। নায়ক যদি রাখতে পারে আমরা কেন রাখবো না? দেখেছেন? দেখে দেখি সব ছেলে এখন সেলুনে বলে ছেলেরা, আমার আপনাদের কথা বলিনি, ইয়ং জেনারেশন যারা ছেলেরা চুল কাটতে গেলে ক্যাটলাপ দিয়ে দেয়, দাড়িটা কিরকম কাটবো দেখিয়ে দাও, সেই রকম করে দাড়ি রাখে। তারে ধরে চাই তুই দাড়ি রাখলি কেন? তুই জানো না দাড়ি এখন ফ্যাশন, দাড়ি এখন ফ্যাশন। হ্যাঁ ওই দাড়ি পরে দাড়ি হলো তাজিম রাসূল, সুন্নাত রাসূল যদি তোমার মুখে হয় যে দাড়িটা আমার রাসূল রেখেছেন, দাড়িটা রাসূল ভালোবেসেছেন, দাড়িটা আমি রাসূল বলে আমি দাড়ি রেখেছি, ওই দাড়িটা তোমার জন্য নাজাত হয়ে যাবে। অত সহজ না। তুমি ভাবছো দাড়ি রেখে দেবো, টুপি পরে মিলাতেও চলে যাব, টুপিটা খুলে রেখে দে ভাঁড় যাত্রায় চলে যাব, গাজনে চলে যাব, কীর্তনে চলে যাব, ফাংশনে চলে যাব, ওখানে যখন যাব নায়কের দোহাই দেব, আর মিলাতে গেলে বলবো রাসূলের ওসিলা দিয়ে চালিয়ে দেব। তোমার মতো ইতরের মুখে দাড়ি না থাকলে ইসলামের কিচ্ছু যায় আসে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলামের কিছু যায় আসে না। ওই যে কথা একটা আছে, বাঁশের থেকে কোন চিটাগং সবাই এখন বড় হুজুর, সবাই এখন বড় হুজুর হলে পারা যেত। হুজুর যদি বড় হতো পারা যেত, বড় হুজুর। ছোট হুজুরকে বলা বলতে, ছোট হুজুরগুলো ওয়াজ যারা শুনেছেন তারা জানে, ছোট হুজুরগুলো বলতে বড় হুজুর। হুজুর যদি বড় হতো পারা যেত। হুজুর কি বলেন? বড় হুজুর।
বাবা ভুল বোঝো না, সন্তান হিসাবে এসছি, প্রত্যেক মাসে এখানে জিকিরের মজলিসে আসি, সেই মহব্বতে আপনাদের খাতিরে এসে বসেছি। আপনাদের কাছে বলি বাবা, ইবাদত বেশি করতে হবে না, কমই করে। ইবাদত পাহাড়ের চূড়া ছাড়াতে হবে না, পায়ের গোড়গাঁট পর্যন্ত করুন, কিন্তু তিনটে যেন শর্ত তার ভিতরে থাকে। কটা? তাজিমে রাসূল, হুব্বে রাসূল আর সুন্নতে রাসূল যেন থাকে। নামাজ পড়বেন কেন? নামাজ রাসূল পাক বলেছেন। নামাজ হুকুম আল্লাহর, হুকুম আল্লাহর। আপনি যদি বলেন আল্লাহ পড়তে বলেছে, আপনার নামাজ হবে না, কথাটা লিখে নেন। আপনি যদি বলেন নামাজ আল্লাহর হুকুমটাই পালন করছি, আপনার নামাজ হবে না। কারণ আমার আল্লাহ বলেছে ফাত্তাবিউনি, জোরে বলুন। আর জোরে বলা যাবে না, ফাত্তাবিউনি। তুমি যে ইবাদত করবে সেই ইবাদতের মধ্যে আগে আমি নবী আমার রাসূলের মহব্বত থাকতে হবে, তারপরে সেই ইবাদতটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে। জোরে বলুন। চলেন ছোট ছোট করে একটা মিসাল না দিলে আপনারা বুঝবেন না। সালটা হচ্ছে 628 সাল। কত বললাম? 628 সাল। এখন কত সাল? 2000। কথা বলেন না, কত সাল ইংরেজি? 2025 সাল। তখন 628 সাল। 628 সালে হুজুর পাকের সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমরা 622 সালে মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে এসেছি। দীর্ঘ 6 বছর হয়ে গেল। ক বছর? 6 বছর। 22 সালে আমরা মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে এসেছি। দীর্ঘ 6 বছর। এই 628 সাল মনটা বড্ড কাঁদে, মনটা বড্ড ব্যথিত হয়। হুজুর আপনি আমাদের সঙ্গেই আছেন, কিছু বলতে পারি না। জন্মভূমি বলে কথা, আল্লাহ পাকের খানায় কাবাটা কতদিন চোখে দেখিনি, মনটা বড্ড কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে বলেছিলেন, বাবা তোমাদের মনে হয় দুঃখ লাগে, তোমরা মনে হয় নীরবে কাঁদো, আমি রাসূল আমার মনে হয় দুঃখ লাগে না, আমি মনে হয় কাঁদি না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও চোখের পানি ফেলে ফেলে নীরবে নিধরে কাঁদেন, এই কান্নাটা আমরা দেখেছি, আমরা বলতে পারিনি। জোরে বলবেন না, হুজুর আমরা বলতে পারিনি। একবার চলেন, ওই দেশের মাটিতে আমার বাপ শুয়ে আছে, ওই দেশের মাটিতে আমার মা শুয়ে আছে। মা বাপের জন্য কাঁদিনি, মা বাপের জন্য যদি কাঁদতাম হুজুর আপনাকে না বলে রাতে ছেড়ে গিয়ে মা বাপের কবরের ধারে গিয়ে দাঁড়াতাম। হুজুর আমরা যাইনি, কারণ আমার রাসূল মক্কা ছেড়ে মদিনায় এসেছে, আমার রাসূল মদিনা ছেড়ে মদিনায় যায়, মদিনা ছেড়ে মক্কায় যায়নি বলে সব ভাই ভক্ত আত্মীয় স্বজনের কথা মনে পড়লে, মা বাপের কবরের কথা মনে পড়লেও তারপরে আপনার খাতিরে আপনার দিকে চেয়ে আমরা যাইনি। জোরে বলুন। আর জোরে বলা যাবে না। কি দুঃখের কথা, কি মহব্বত কাকে বলে, তাজিম কাকে বলে, হুব্বে রাসূল সুন্নতে রাসূল কাকে বলে, আশিকে রাসূল কাকে বলে, পানাহের রাসূল কাকে বলে। সাহাবীরা বললেন, হুজুর আপনিও কাঁদেন আমরা দেখি, কিন্তু আপনি যান না বলে আমরা যাইনি। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা অ্যারেঞ্জ করো, আয়োজন করো, আমি রাসূল বলছি আমি তোমাদের সঙ্গে যাব। জোরে বলো। আর জোরে বলা গেল না, অ্যারেঞ্জ করো, আয়োজন করো, আমি তোমাদের সঙ্গে যাব। 628 সালে যেমনি শুনেছে আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা শরীফে যাবেন, এই কথা শোনা মাত্র একজন দুজন নয়, 1400 সাহাবী সবাই বললেন, রাসূল যখন মক্কা শরীফে যাবে আমরাও আমার রাসূলের সঙ্গে আমরাও যাব। রাতের আধারে মক্কা ছেড়ে চলে এসেছে মদিনা শরীফে। হুজুর গিয়ে যদি না আসে আমরাও আসবো না, হুজুর যদি আসে আবার হুজুরের সঙ্গেই আসবো। জোরে বলুন। 1400 সাহাবী সঙ্গে করে নিয়ে মক্কা শরীফের পথে রওনা হলেন। হাজী সাহেবরা জানেন হুদাইবিয়া বলে একটা জায়গা আছে, ওটা মক্কা আর মদিনা শরীফের বর্ডার। মক্কা মদিনা শরীফ বর্ডার, ওখানে এসে হুজুর বলছেন এখানে দাঁড়াও। একজন দুজন তো নই, সংখ্যায় আমরা 1400। এখন দল বেঁধে যদি যাই মক্কা শরীফের লোকরা বলবে জিহাদ করতে আসছে, লড়াই করতে আসছে, অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করতে পারে। আমরাও যদি ওদের উপরে হামলা করি হতাহত হবে, রক্তক্ষরণ হবে, ইতিহাস রচিত হয়ে যাবে, একটা বদনামের তসমা ইসলামের উপরে আসবে। এটা হবে না, এখানে তোমরা দাঁড়াও।
একজন গিয়ে যাও মক্কা শরীফের গিয়ে অনুমতি নিয়ে আসো যে আমরা এসেছি, আমরা হজ করতে এসেছি, আমরা এখানে জিহাদ তিয়াদ করতে আসিনি, আমরা হজ করব, চলে যাব। একজন যাও, অনুমতি নিয়ে এসো। প্রাণ প্রিয় মুসলমান বোনেরা, মুরব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আল্লাহর নবীর অনুমতিতে মক্কা শরীফে গেলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি গেলেন আনসার মদিনাওয়ালা সাহাবী। উনি মক্কা শরীফে গেলেন, ডেকে 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 আবু সুফিয়ানকে বলল, ও আবু সুফিয়ান, আমরা মদিনা থেকে এসেছি, 1400 লোক রাসূলের সঙ্গে আমরা হজ করব, আবার আস্তে আস্তে চলে যাব। সেদিন আবু সুফিয়ান কি বলেছিলেন? ও সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, তোমাদের মক্কা শরীফে আসা হবে না, তোমাদের মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না, মক্কা শরীফে তোমাদের ঢুকতে দেওয়া হবে না। তোমরা রাতের আঁধারে পালিয়ে যেমন গিয়েছিল, তোমাদের এখানে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ রাসূলের সাহাবী আনসারী সাহাবীকে ঢুকতে দেওয়া হবে না বলে নিষেধ করে দিয়ে, বারণ করে দিয়ে ফিরত পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি গিয়েছিলাম আবু সুফিয়ানের কাছে, আবু সুফিয়ানের কাছে গিয়ে অনুমতি চাইলাম। আবু সুফিয়ান বলে দিয়েছে, রাতের আধারে পালিয়ে যাওয়া লোক, রাতের অন্ধকারে তোমরা মক্কা ছেড়ে চলে গেলে, আজকে তোমরা অনুমতি চাইলে তোমাদের ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবী, দুঃখ করো না, ব্যথা নিও না, যাওয়ার ব্যবস্থা আমি করছি। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা ওসমান, ও বাবা ওসমান, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি চলে এসো। রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দাঁড়িয়ে গেলেন, বাবা ওসমান তুমি যাও, অনুমতি নিয়ে এসো, যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন, তুমি যাও। কোচি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের এই বলার একটা কারণ আছে। উসমান গনি, গনি মানে ধনী, জোরে বলুন, আর জোরে বলা যাবে না। গনি মানে কি? ধনী। উসমান গনি, তুমি সবথেকে ধনী। যখন মক্কা শরীফে ছিলে, মক্কা শরীফের এমন কোন লোক ছিল না যে উসমানের মাল খায়নি। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছি পিছনে হাম করেঙ্গা, তাম করেঙ্গা, এই করেঙ্গা, সেই করেঙ্গা, কিন্তু সবাই তো খেয়ে বসে আছে। সবাই শুধু খায়নি, খেতে খেতে গলা বন্ধ খেয়ে ফেলেছে। এমন কোন লোক ছিল না মক্কা শরীফে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খায়নি। ও পিছনতেও খেয়েছে, সামনেতেও খেয়েছে। আল্লাহ পাকের নবী এমনি বলেনি আমার উসমান হচ্ছে গনি, জোরে বলুন, এমনি বলে উসমান তুমি যাও। তুমি গিয়ে যখন বলবে না, দেখবে চোখ খোলাচ্ছে বলে একটা কথা আছে না, মানবতা বলে একটা কথা আছে না, যে তোরা খেয়ে রেখেছিস, আমার গোলাবাজি করছিস, কোথায় গোলা নিছো কর। এই কথা উসমান তুমি যদি একবার বলো না, বন্ধ হয়ে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন ঘোড়া উটের উপরে আরোহণ করে একা একা হুদাইবিয়া থেকে মক্কা শরীফে ঢুকছে, মক্কা শরীফের লোকেরা মনে করছে উসমান যখন একা এসে ঢুকতে দেবো না যখন বলেছি, তাহলে ওরা চলে যেত। কেউ তো আসলো না। উসমান গনি যখন একা আসছে, মনে হয় কোনো খবর ভালো আছে। সবাই কাবা শরীফের দরজার ধারে দাঁড়িয়ে, আবু সুফিয়ান আছে, উতবা, সাইবা ইত্যাদি ইত্যাদি অনেকে, সবাই এখানে কাতার দিয়ে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন, কি বললেন, যে আমরা তো এসেছি তো এখানে থাকার জন্য আসিনি, আমরা থাকবো না এখানে,
তোমরা যদি আমাদের মাল সামান যা নিয়ে নিয়েছো সব যদি ফেরত দিয়ে দাও আমরা থাকবো না, আমরা চলে যাব, এসছি আমরা হজ করতে। আবু সুফিয়ান কি বলেছিল জানেন ভাই উসমান? ওই যে চক্ষু লজ্জার কথা আছে না, আগে যে সাহাবীটা এসেছিল ঢুকতে দেবো না, চলে যাও, ও তো হজই করতে দিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে ভাই তুমি যখন এসছো তুমি এক কাজ করো, তুমি হজটা করে নাও, মানে তুমি উমরাটা করে নাও, ও যা আছে ওরা থাক, তুমি যখন এসছো তুমি এটা করে নাও, তোমার আমরা বাধা দেব না, তোমার আমরা বাধা দেব না, কারণ আমরা তো তোমাকে চিনি, তোমাকে আমরা জানি, তোমাকে বাধা দেব না, তুমি উমরা করো। হুজুর যদি উমরা করতে চাইতেন করতে পারতেন না? পারতেন না। ওনার কিন্তু বাধা নেই, বাধা দেবে কি করে? এই বাংলা একটা কথা আছে না, যার নুন খায় তার, যার নুন খায় তার গুণ গায়। মক্কা শরীফে এমন কোন লোক ছিল না, আপনারা জানেন না, আজও পর্যন্ত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সম্পত্তিগুলো সৌদি সরকার এখনো হুজুরের নামে অ্যাকাউন্ট আছে, সময় সম্পত্তি যা ছিল ব্যাংকে অ্যাকাউন্ট আছে হুজুরের, সেই টাকা আজও পর্যন্ত আল্লাহ পাক রেখেছে। এত অর্থ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, জোরে বলুন। এমন কোন লোক ছিল না ওনার টাকা খায়নি। বলবে কি করে তোমার হবে না, যে বলবে তার তো হুজুরের সামনে মাথা নিচে করে কথা বলতে হবে। মাথা নিচে তুই গোলা বন্ধ খেয়ে গোলা মুছে করিস কোথায়? কথা বলছেন। আর সবাই বললো হুজুর আপনার কোনো তো বাধা দেব না, আমরা আপনাকে তো আমরা বাধা দেব না, আপনি গিয়ে আপনি হজ করুন, আমরা আপনার সঙ্গে থাকবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের আঁধারে পালিয়েছে, আমরা ওনাকে আসতে দেব না। প্রাণপ্রিয় মুমিন মুসলমানগণেরা, ও যুবকেরা, মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা কি জবাবখানা দিয়েছিলেন, কি জবাবখানা দিয়েছিলেন। আমি তোমাদের কাছে এসেছি, আমি হজ করতে আসিনি, আমি তোমাদের কাছে এসেছি হজ করতে আসেনি। মুরব্বি বাপজানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, আমি তোমাদের কাছে এসেছি অনুমতি দিতে এসেছি, আমি হজ করতে আসিনি। যদি তোমরা আমাকে হজ করতে বলো আমি হজ করবো না, কারণ আমার সঙ্গে আমি কেউ আসেনি, আমার সঙ্গে কেউ আসেনি, বরং আমি আমার নবীর সঙ্গে এসেছি। ও মুরব্বি বাপজানেরা, ভাইরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, একদিকে যদি নবী থাকে, একদিকে যদি আমার রাসূল থাকে, অন্যদিকে যদি আমার হজ থাকে, অন্যদিকে যদি আমার হজ থাকে, অন্যদিকে যদি আমার রাসূল থাকে। মুরব্বিয়ান, ভাইরা, বোনেরা, একদিকে যদি আমার হজ থাকে, অন্যদিকে যদি আমার রাসূল থাকে, আমার হজ ফেলে দিয়ে আমি আমার রাসূলের পিছে তুমি যা ভাবছো তা না, তুমি যা ভাবছো তা না। আমি এসেছি বলে তোমরা আমাকে হজ করতে দেবে, আমার সঙ্গে কেউ আসেনি, আমি উসমান, আমি আমার রাসূলের সঙ্গে এসেছি। জোরে বলুন। আমার রাসূল হুদাইবিয়াতে বসে আছে আর তোমরা আমাকে হজ করতে বলছো, ও হজের কেয়ার করিনি। তোমরা ঢুকতে দেবে কিনা বলো? হুজুরকে নিষেধ করা হলো, হুজুরকে খুব অনুরোধ করলো, হুজুর আপনি হজটা করে যান। খানায় কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার উপরে 20টা রহমত বর্ষণ করেন। জোরে বলুন। জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, হুজুর
রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান গনি সেদিন বলেছিলেন আমার নবী আমার নেতা আমার রাসূল আমার হলো লিডার আমার নবী হলেন আমার নেতা আমার নেতার সঙ্গে আমিও হবেন আমি রাসূলের সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হজ করে আমি হজ করব আমার রাসূল যদি হজ না করতে পারে আমি উসমান আমিও ফিরে চলে যাব অনেক কথা বলছি আসলে ঘটনা শোনাটা মনে উদ্দেশ্য আমার না বিশ্বাস করুন আমি ঘটনা বলার জন্য বলিনি ওসমান গনি হুজুর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ফিরে গেলেন হুদায়বিয়াতে গিয়ে বললেন হুজুর আমাদের হজ করতে দেবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হজ যদি না করতে দেয় অন্তত ওদের ডেকে বলো একটা সন্ধি হোক চুক্তিনামা হোক অপরাধটা কি কেন দেবে না অনেক কথা আজকে আমি আর আপনি আমরা যারা এখানে বসে আছি আমাদের নেতাকে ভুল বুঝবেন না আল্লাহ আমার রব নবী আমার নেতা ও নেতা বললে হবে না বাবা আল্লাহকে কেউ আমরা কোনোদিন দেখেছি বলেন কথা বলেন আল্লাহকে আমরা কোনোদিন দেখিনি আল্লাহকে বিশ্বাস করেছি ঈমান এনেছি কার কথায় আল্লাহকে আমরা দেখিনি চোখে দেখিনি ঈমান এনেছি আমরা আপনি আমার রাসূলের কথায় জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহু আকবার কবীরা রাসূল পাকের কথায় রাসূল পাকের সাহাবীরা আমি আর আপনি নই সাহাবীরা আল্লাহকে বিশ্বাস করেছেন না দেখে আমার রাসূল পাকের কথায় রাসূল পাক চলে গেলেন সাহাবীরা চলে গেলেন তাবিরা চলে গেলেন তাবিরা ছিলেন তাবিদের থেকে আল্লাহ পেয়েছে তাবিরা আল্লাহ পেয়েছে সাহাবীর থেকে সাহাবীরা আল্লাহ পেয়েছেন রাসূলের থেকে জোরে বলুন আপনি আল্লাহ পেয়েছেন কোথা থেকে আল্লাহ পেয়েছেন কোথা থেকে শুধু আল্লাহ আল্লাহ করে থোপ না ফেক না ছুটালে হবে না নবী বলে শুধু মুখ দিয়ে ফেক না ছুটালে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে হবে না আই লাভ মুহাম্মদ বলে শুধু থোপ না ছুটালে হবে না আপনি বলতে হবে আপনি যে আল্লাহ আল্লাহ করছেন সাহাবীরা পেয়েছেন রাসূলের থেকে তাবিরা পেয়েছেন সাহাবীদের থেকে তাবিরা পেয়েছেন তাবিদের থেকে ভাই বাবাজিরা মুরব্বিয়ান গণেরা আমি আর আপনি আল্লাহর রাসূল পেয়েছি আল্লাহ পাকের ওলিদের থেকে জোরে বলুন আর জোরে বলা যাবে না আমি আর আপনি আল্লাহ রাসূল পেয়েছি আল্লাহর থেকে নাকি আপনি সাহাবীর থেকে পেলেন আপনি আল্লাহর সাথে শিখেছেন আপনার আব্বার মাকে জিজ্ঞাসা করুন আল্লাহ রাসূল কোথা থেকে পেয়েছেন উনি বলবেন আমি ওনার থেকে পেয়েছি দেখবেন বলতে না এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গের জমিনে তার নাম উঠে আসবে তিনি হলেন আমার আপনার পীর মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা জোরে বলুন দাদা হুজুরের থেকে আমরা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি আর আপনি আল্লাহ রাসূল পেয়েছি মুরব্বিরা তো ভালো জানবে আমার থেকে ধান মাঠের থেকে কেটে ঝাড়াই মাড়াই করে গোলায় তুলে দিয়ে তালা মেরে রাখা হতো গোলা খোলা হবে না খুলতে গেলে আগে লোক কি ঠাকুরের পুজো করতে হতো ঠিক বলছি না ভুল বলছি অত সহজ গাই গরুর বাচ্চা হচ্ছে ওরে বাবা ওই দুধ খাবে অত সহজ নয় এত দুধ গাই দিচ্ছে বাচ্চাকে শেষ করতে পারে না ভাই বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে সবাই বলছে দুয়ে খাওয়া যাবে না ওই দুধ আগে দুয়ে গোট পুজো করতে হবে তারপর বাল বাচ্চা পাবে ঠিক বলছি না ভুল বলছি বাপ দাদা আমার আপনার বাপ দাদা কবরে চলে গেছে ধুতি পরে চলে গেছে ধুতি খুলে লুঙ্গি পায়জামা পরিয়ে শিখিয়েছে কে যিনি খুলতে শিখেছেন তিনি হলেন আমার আপনার পীর মুর্শিদ ধোবনাবাজি করলে হবে না আমি আল্লাহ মানি রাসূল মানি বললে হবে না যারা তোমাদেরকে চিনিয়েছো তাকে কতটা মেনেছো আগে বলো
ওই প্রথম কথা বলেছিলাম বাঁশের থেকে কি ডাগো, বাঁশের থেকে কোন চি ডাগো। এখন বলে কেন আল্লাহ আমার রব নবী আমি পেয়ে গেছি। আরে খেপা, তোর বাপ তোকে জন্ম দিয়েছে, তোর মা তোকে বড় করেছে, আগে বাপকে বাপ বল, মাকে মা বল, তবে তো তুই দুনিয়ার বুকে মানুষ দুনিয়া পেলি। আগে মা বাপ, তবে তো তুই দুনিয়া পেলি। দুনিয়া এসে তুমি হুনু হয়ে গেলে, এমনি হলে গেলে। দিন ইসলাম তার ছেলে খেলা নয়। বাবাজি ভাইরা, সংক্ষেপ করে কথা বলে যাই, অল্প সময়ের আলোচনার ভিতরে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, বিশ্বের জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা আছে, দিল্লি থেকে আপনি যত পূর্ব দিকে আসবেন, পূর্ব থেকে যত আপনি পশ্চিমে যাবেন, উত্তর থেকে যত দক্ষিণে যাবেন, দক্ষিণ থেকে যত উত্তরে যাবেন, ও মুরব্বি বাপ জানেরা, কিচ্ছু না জানলে গোটা চারিক যে কোনো আল্লাহর ওলিদের নাম আপনি জানেন না, জানেন না, বেশি জানার দরকার নেই, গোটা চারিক তো জানেন। চারটে আপনি জানেন না, দুটো ওলির নাম জানেন। একজন হলো বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো গরিবে নওয়াজ। আজমির শরীফ হুজুর চেনেন না, চেনেন না? বড় পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি আল্লাহ রাসূল পেয়েছেন কোথা থেকে? আপনি আল্লাহ রাসূল পেয়েছেন কোথা থেকে? হুজুর বললেন আমার পীর সাহেব সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি থেকে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহকে বলে, হুজুর আপনি আল্লাহ পেয়েছেন কোথা থেকে? বলছে আমি আল্লাহ রাসূল পেয়েছি খাজা উসমান হারুনির থেকে। জোরে বলুন। এনারে কি সব ওই আমার আপনার মতো ভবঘুরে ব্যক্তি ছিল নাকি? রাস্তা ঘুরে টোল মেরে মানুষ ছিল নাকি? না না, এদেরকে আমার আল্লাহ পাক এক একজনকে মাকামওয়ালা, দরজাওয়ালা, সম্মানীয় ব্যক্তিত্বের মধ্যে ব্যক্তিত্ব মহান আল্লাহ পাক তাদেরকে বানিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এনারা এক একজনের সোহবতে আমরা নামাজ পড়ি কাবাতে শরীফে, আল্লাহু আকবার, হাত বাঁধি নাভির নিচে না নাভির উপরে? নাভির নিচে। বেটা ছেলে আমরা নাভির নিচে হাত বাঁধি, মহিলারা নাভির উপরে। এই নির্দেশ শিখিয়েছে কে? ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনার তো ফতোয়া, ফিকহ, হাদিস, তাফসীরের জ্ঞান আল্লাহ আপনাকে কম দেয়নি, তাহলে আপনি একজন পীর সাহেবের দরবারে কেন গিয়ে বসলেন? আপনার তো তাফসীর, ফিকহ, হাদিস, মানতিক, হিকমতের জ্ঞান আল্লাহ কম দেয়নি, তারপরে আপনি কেন ওর কাছে গিয়ে বসলেন? হুজুর একটাই কথা বলেছিলেন, আমি 2 বছর আমার পীরের সোহবতে বসেছি। কেন? যদি 2 বছর পীরের সোহবতে না বসতাম, আমার ভিতরে যে ফিকহ, মানতিক, হিকমত, তাফসীর, উসুল যে জ্ঞানগুলো আমি পেয়েছিলাম একটাও আমার থাকতো না। যতটুকু পেয়েছি ওই হুজুরের নেক সোহবত, নেক দোয়ায় পেয়েছি। জোরে বলুন। আপনি বসেছেন কোথায়? আপনি বসেছেন কোথায়? বাবাজি ভাইজানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, মহিলারা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, বসিরহাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ পাক আপনাকে এত ইলম, এত জ্ঞান, এত ইলমের পাওয়ার আল্লাহ পাক আপনাকে দিয়েছে। কলকাতা আলিয়া মাদ্রাসার ভিতরে যত ছাত্র পরীক্ষা দিয়েছে, আপনি যেমন ভাবে নাম্বার অর্জন করেছেন, আজও পর্যন্ত আপনার সমতুল্য কেউ হয়নি। ও আল্লামা রুহুল আমিন, আল্লাহ পাক আপনাকে এত তাফসীরের জ্ঞান দিয়েছে, এত হাদিসের জ্ঞান দিয়েছে, এত মানতিকের জ্ঞান দিয়েছে, এত হিকমতের জ্ঞান দিয়েছে, এত ফিকহের জ্ঞান দিয়েছে, তারপরেও আপনি কেন ফুরফুরার দাদা হুজুর আবু বকরের সোহবতে বসেছেন?
বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ কলকাতায় পরীক্ষা দেবে, হাদিস পরীক্ষা। হাদিস পরীক্ষা কালকে হবে, আজকে হুজুর পড়ছেন। পড়তে 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 ওই ছাত্ররা পড়ে আর খাতায় লেখে না যে এইগুলো পরীক্ষায় পড়তে পারে, এইগুলো পরীক্ষায় আসতে পারে। হুজুর কাল পরীক্ষা দেবার আজকে লিখছে। লিখে 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 হুজুরের একজন সঙ্গী ছিল, তাকে বলছে এইগুলো আমি কাল রাত্রে পড়েছি, তুই পরীক্ষা দিবি, এইগুলো একটু পড়ে রাখ, তোর কাজে আসতে পারে। হুজুর রাত্রে পড়লেন, পড়ে খাতায় লিখলো। লিখে লিখে ওনার সঙ্গী ভাই ছিলেন, ওনার নামটা মনে নেই, বাংলাদেশে বাড়ি, বলছে এইগুলো তোমার কাছে রাখো, এগুলো তোমার কাজে লাগতে পারে, পরীক্ষায় আসতে পারে, পড়ো। তা বসে হুজুর দিয়েছে, রেখে দিয়েছেন, উনিও পড়ছেন। ও বাবা, হুজুর যে ঢঙে যে কায়দায় রাতের বেলা ঘরে বসে বসে লিখেছে, পরীক্ষার হলে গিয়ে দেখে তাফসীরের প্রশ্ন হুবহু সেম টু সেম সেইভাবেই এসেছে। আজ বলা যাবে না, আজ বলা যাবে না। ওনার যে ছাত্রকে উপকার করলো, সে বলছে হ্যাঁ তুই প্রশ্ন আউট হলো কি করে, তুই করলি কি করে? এই যে প্রশ্নটা তুই যে আমাকে কাল রাত্রে দিলে তাই পড়লো, এই প্রশ্নই আসবে, তুই প্রশ্ন পেলি কোথা থেকে? হুজুর বলেছিল উপকার করলে যা হয় তুই সেটাই করছিস, উপকার করলে যা হয় তুই তাই করছিস। তোকে ভালোবেসে আমি দিলাম, তুই এখন বলছি আমি প্রশ্ন কোথায় পেয়েছি? মুসলমানেরা, জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, এক তারিখে ওই বাজার থেকে জুতো খারাপ করে নিয়ে খালি পায়ে খালি পায়ে খালি পায়ে পুরা দরবার শরীফ জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার পায়ে তো জুতো ছিল, জুতো খুলে নিলেন কেন? বললেন আমার জুতো আমার ব্যাগে আছে। বললেন আপনি খালি পায়ে চললেন? এখন যে গাড়ি রাস্তা দেখেছেন, রাস্তা দেখেছেন, রাস্তা ছিল না, রাস্তা ছিল, রাস্তা তো চওড়া ছিল না, সংকীর্ণ ছিল, খাটা রাস্তা ছিল। মুরব্বি বাচ্চারা, ভাইরা, বোনেরা, মহিলারা, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ কি জবাবখানা দিয়েছিলেন? বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ একটাই কথা বলেছিলেন, বাবা শোনো, আল্লাহ পাক যে আমাকে ফিকাহ জ্ঞান দিয়েছে, মান্তিকের জ্ঞান দিয়েছে, হিকমতের জ্ঞান দিয়েছে, হাদিসের জ্ঞান দিয়েছে, তাফসীরের জ্ঞান দিয়েছে, ও জ্ঞানটা জ্ঞানী মনে করি না। আজকে যদি আমি এই জ্ঞান থেকে তাজিমে আউলিয়া, বলবেন না, জোরে বলবেন না, তাজিমে মাশায়েখ, বলবেন না সুবহানাল্লাহ, তাজিমে আউলিয়া, তাজিমে আউলিয়া যদি এখান থেকে যদি আমার ভিতরে যে ইলম আল্লাহ দিয়েছে এগুলো থাকবে না, চলে যাবে। অনেক কথা বলছি, অনেক কথা। এমনি জুতো খুলে নিয়ে হুজুরের সঙ্গে যেতেন, নিজের জুতো খুলে ব্যাগে নিয়ে দাদা হুজুরের জুতোটা মাথায় করে নিতেন। দাদা হুজুরকে বলতেন, বাবা রুহুল আমিন তুমি যা করো আমার দেখে বড্ড লজ্জা লাগে, বাবা রুহুল আমিন তুমি আমার জুতোটা মাথায় নিয়ে আমার বড্ড লজ্জা করে। বলবেন না হুজুর, ও কথা বলবেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতে, বাবা রুহুল আমিন আল্লাহ পাক তোমাকে যে ইলমের জ্ঞান দিয়েছে, আমি তার কাছে তুমি যে জুতো নিয়ে যা করো আমার বড্ড লজ্জা লাগে, এরকম করো না। হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন, ইলমের জ্ঞান, ফিকহ, হাদিস, তাফসীরের জ্ঞান আল্লাহ পাক আমাকে দিতে পারে। আল্লাহ পাক যে ইলমে লাদুনের, ইলমে মারিফাত, ইলমে তাসাউফের যে পাওয়া আল্লাহ আপনার কাছে দিয়েছে, এই তাজিম সম্মান যদি আপনাকে না করি আমার এই ইলমও থাকবে না, আর আমি ওটা ধরেও রাখতে পারবো না, আপনার কাছ থেকে কিছু পাবো না। হুজুর এমন করবেন না, একবার জোরে বলুন। আপনি করেছেন কি? আপনি করেছেন কি? আর আমি করেছি কি? চিন্তা করবেন কবে, ভাববেন কবে? কথা বলেছেন, এখনো সময় আছে বাবা। আমি প্রথমেই বলেছি ইবাদত পাহাড়ের চূড়া পর্যন্ত লাগবে না, পায়ের গোড়গাঁট পর্যন্ত হলেই যথেষ্ট। তবে তার ভিতরে কটা জিনিস থাকতে হয়? কটা? আচ্ছা শেষ করে দিচ্ছি। তিনটে জিনিস থাকতে হয়। এক, তাজিমে রাসূল,
হব্বে রাসূল, সুন্নাতে রাসূল। এই তিনটে জিনিস যদি আপনি আপনার ভিতরে নিতে পারেন, অল্প আমলেই কাজ হবে। আর কিছু বলার নেই, আজ বললে কাল দুদিন হয়ে যাবে। নিঃসঙ্গ খালি হাতে করে যাবেন না। লোক বলে না আমল আমল আমল, আমলটা কি করে দিন জানেন? আমল করতে হবে, আমলটা আবার কি? নিঃসঙ্গ ভাবে কবরে যাবেন না, এখনো সময় আছে। হাক্কানি আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, যাকে আপনার ভালো লাগে।